নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নারকেল আর ছোলা দিয়ে একটা কচু শাকের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। দেখুন, এই কচু পাতা আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আর লাগছে রসুন, এখানে 10 কোয়া রসুন আছে, আমি থেতো করে নেব। লবণ, হলুদ, চিনি, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, সর্ষের তেল, আর লাগছে নারকেল কুচি। আমি এখানে প্রায় ছোটো চামচে 2 চামচ নারকেল কুচি নিয়েছি, এটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব। আর এখানে ছোলা আছে, এই ছোলাটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 5টা লঙ্কা আছে, যেহেতু কচু শাক একটু ঝালটাকে বেশি দিতে হবে। আমি প্রথমে কচু শাকটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আরেকটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-এর মতো আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেব কচুর শাক কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। নারকেল ভাজবার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল হলেই আমি নারকেলগুলো তুলে নেব, খুব বেশি ভাজবো না। নারকেল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নারকেল ভাজার তেলে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবার থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রসুনটা আমি বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ লবণ দিচ্ছি। চার 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। আর ফ্লেমটা আমি হাইই রাখবো। দেখুন, কচু
শাকের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে জল আছে, পুরো জলটাকে একদম শুকিয়ে দিতে হবে। আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলাটা। ভালো করে আমি আর একটু নাড়িয়ে নেব। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। কচুর শাক আমি সার্ভ করে দিয়েছি আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, অন্য দিন অন্য ধরনের রেসিপি নিয়ে আসবো।